পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন মেথডস। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতিগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে সংখ্যা ও পরিমাণের মাধ্যমে তথ্য সংগৃহীত হয়। এই পদ্ধতিগুলি সাধারণত পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এবং বড় জনগণের উপর সাধারণীকৃত ফলাফল প্রদান করতে সহায়ক। নিচে পরিমাণগত ডেটা সংগ্রহের বিভিন্ন পদ্ধতি, তাদের বৈশিষ্ট্য, প্রয়োগ এবং উদাহরণ দেওয়া হল। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি: সার্ভে প্রশ্নাবলী, সার্ভে কোয়েশ্চেননেয়ার। বৈশিষ্ট্য: স্ট্রাকচারার্ড প্রশ্নাবলী, পূর্বনির্ধারিত প্রশ্ন, সাধারণত ক্লোজড-এন্ড প্রশ্ন, যেমন মাল্টিপল চয়েস, লিকার্ট স্কেল। কাগজে, অনলাইন প্ল্যাটফর্মে অথবা মুখোমুখি পরিচালনা করা যায়। দ্রুত বড় নমুনা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব। ফলাফল সহজে পরিমাণে প্রকাশযোগ্য। প্রয়োগ: বাজার গবেষণা, যেমন গ্রাহক সন্তুষ্টি সার্ভে। সামাজিক গবেষণা, যেমন জনমত জরিপ, কর্মচারী ফিডব্যাক এবং কর্মক্ষমতা মূল্যায়ন। উদাহরণ: একটি সার্ভে যেখানে গ্রাহকরা নতুন পণ্যের প্রতি তাদের মনোভাব 1 থেকে 5 স্কেলে মূল্যায়ন করবে। একটি জাতীয় স্বাস্থ্য জরিপ যেখানে মানুষ তাদের জীবনধারা, যেমন ব্যায়াম, ধূমপান অভ্যাস সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, এক্সপেরিমেন্ট। বৈশিষ্ট্য: একটি নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ভেরিয়েবলগুলিকে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করা হয় তাদের প্রভাব দেখতে। অংশগ্রহণকারীদের র্যান্ডমভাবে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, যেমন এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। কারণ প্রভাব সম্পর্ক পর্যালোচনা করা হয়। প্রয়োগ: নতুন পণ্য বা চিকিৎসার কার্যকারিতা পরীক্ষা, যেমন ক্লিনিক্যাল ট্রায়াল। মনোবিজ্ঞানের গবেষণা এবং শিক্ষাগত অধ্যয়ন। উদাহরণ: একটি ক্লিনিক্যাল ট্রায়াল যেখানে একটি নতুন ওষুধের রক্তচাপ কমানোর ক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। একটি শিক্ষামূলক গবেষণা যেখানে দুটি আলাদা শিক্ষণ পদ্ধতির প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, অবজারভেশনাল স্টাডিজ। বৈশিষ্ট্য: গবেষকরা তথ্য সংগ্রহ করেন কিন্তু কোনো ভেরিয়েবল পরিবর্তন বা নিয়ন্ত্রণ করেন না। প্রাকৃতিক বা নিয়ন্ত্রিত পরিবেশে পর্যবেক্ষণ করা হয়, যেমন শ্রেণীকক্ষ, পাবলিক প্লেস। তথ্য সাধারণত পরিমাণগত, যেমন ঘনত্ব গণনা, বা গুণগত, যেমন আচরণের বর্ণনা হতে পারে। প্রয়োগ: মনোবিজ্ঞানের আচরণগত গবেষণা, খুচরা দোকানে গ্রাহকের আচরণ পর্যবেক্ষণ তা জনস্বাস্থ্য মনিটরিং। উদাহরণ: একটি দোকানের বিভিন্ন সময়ে কতজন গ্রাহক প্রবেশ করেন তার পর্যবেক্ষণ। শহরের রাস্তার উপর কতজন পথচারী পার হচ্ছেন তার গণনা। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, স্ট্রাকচার্ড ইন্টারভিউ। বৈশিষ্ট্য: পূর্বনির্ধারিত প্রশ্নাবলী এবং সীমিত উত্তর, যেমন হ্যাঁ না বা স্কেল আকারে উত্তরের পরিমাণগত বিশ্লেষণ করা যায়। কম নমনীয়, কারণ প্রতিটি অংশগ্রহণকারী একই প্রশ্নের উত্তর দেন। প্রয়োগ: বাজার গবেষণা বা গ্রাহক প্রতিক্রিয়া। চাকরি সাক্ষাৎকার এবং কর্মচারী মূল্যায়ন, রাজনৈতিক জরিপ বা জনমত গবেষণা। উদাহরণ: একটি ইন্টারভিউ যেখানে কর্মচারীরা তাদের কাজের সন্তুষ্টি 1 থেকে 10 স্কেলে মূল্যায়ন করবে। একটি রাজনৈতিক জরিপ যেখানে ভোটাররা নির্দিষ্ট প্রার্থীকে হ্যাঁ বা না বলে ভোট দেবেন। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, সেন্সাস ডেটা। বৈশিষ্ট্য: জনগণের প্রতিটি সদস্যের কাছ থেকে ডেটা সংগৃহীত হয়। সম্পূর্ণ তথ্য সংগ্রহ সাধারণত জাতীয় বা সরকারি স্তরে করা হয়। প্রয়োগ: সরকারের নীতি গ্রহণ এবং সম্পদের বণ্টন। সামাজিক এবং অর্থনৈতিক গবেষণা। উদাহরণ: জাতীয় জনসংখ্যা জরিপ, যেখানে লোকসংখ্যা, বয়স, আয় ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়। সরকারি সেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো পরিকল্পনা করার জন্য জনগণের তথ্য সংগ্রহ। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, সেকেন্ডারি ডেটা। বৈশিষ্ট্য: পূর্বে অন্যরা সংগ্রহ করা ডেটা ব্যবহৃত হয়, প্রাথমিক ডেটা সংগ্রহের প্রয়োজনীয়তা নেই। প্রয়োগ: ঐতিহাসিক বা প্রবণতা বিশ্লেষণ, অর্থনৈতিক গবেষণা এবং বাজার বিশ্লেষণ। উদাহরণ: পূর্বে সংগৃহীত অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করা। স্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় পূর্বের গবেষণাগুলির ডেটা ব্যবহার। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, কন্টেন্ট অ্যানালাইসিস। বৈশিষ্ট্য: গুণগত বিষয়বস্তু থেকে পরিমাণগত তথ্য সংগ্রহ, যেমন লেখা, মিডিয়া, ভাষা। বিষয়বস্তুর নির্দিষ্ট উপাদান বা প্যাটার্ন পরিমাপ করা হয়। প্রয়োগ: মিডিয়া স্টাডি বা সামাজিক মিডিয়া বিশ্লেষণ, বিজ্ঞাপন বা ব্র্যান্ড বিশ্লেষণ। উদাহরণ: সংবাদ পত্রিকায় রাজনৈতিক ইস্যুগুলির উল্লেখের সংখ্যা গণনা। টুইটারে একটি ব্র্যান্ড সম্পর্কিত ইতিবাচক বা নেতিবাচক মন্তব্যের পরিমাণ। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, স্কেলস অ্যান্ড ইন্ডেক্সেস।
বৈশিষ্ট্য, বিমূর্ত ধারণা, যেমন মনোভাব, সন্তুষ্টি, পরিমাণে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। লিকার্ট স্কেল, সেম্যান্টিক ডিফারেনশিয়াল স্কেল, গাটম্যান স্কেল ইত্যাদি অন্তর্ভুক্ত। প্রয়োগ, মনোবৈজ্ঞানিক গবেষণা, যেমন মনোভাব বা মতামত পরিমাপ, গ্রাহক সন্তুষ্টি, ব্র্যান্ড ইমেজ বিশ্লেষণ। উদাহরণ, একটি লিকার্ট স্কেলে গ্রাহক সন্তুষ্টি পরিমাপ করা, 1 থেকে 5, খুব অসন্তুষ্ট থেকে খুব সন্তুষ্ট। একটি সেম্যান্টিক ডিফারেনশিয়াল স্কেলে রাজনৈতিক প্রার্থীর প্রতি মনোভাব পরিমাপ। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। বৈশিষ্ট্য, জনগণের একটি প্রতিনিধি অংশ থেকে তথ্য সংগ্রহ করা হয় যাতে পুরো জনগণের সম্পর্কে ধারণা পাওয়া যায়। র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং ইত্যাদি পদ্ধতি ব্যবহৃত হয়। প্রয়োগ, জরিপ গবেষণা, জনমত জরিপ, বাজার গবেষণা, শিক্ষা এবং স্বাস্থ্য গবেষণা। উদাহরণ, 500 ভোটারকে র্যান্ডম স্যাম্পলিং করে নির্বাচন ফল পূর্বাভাস করা। কর্মচারীদের সন্তুষ্টি সম্পর্কে 200 জনকে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করে প্রশ্ন করা। পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, সেন্সর ডিভাইস ডেটা। বৈশিষ্ট্য, সেন্সর বা পরিধানযোগ্য ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ, রিয়েল টাইম ডেটা এবং ধারাবাহিক পরিমাপ প্রদান। প্রয়োগ, স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিং, পরিবেশগত পর্যবেক্ষণ। উদাহরণ, ফিটনেস ট্র্যাকার ডিভাইস থেকে ডেটা, যেমন এক্সারসাইজ, হার্ট রেট সংগ্রহ। এই সমস্ত পদ্ধতিগুলি পরিমাণগত গবেষণায় ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট ডেটা সংগ্রহের লক্ষ্য অনুযায়ী নির্বাচিত হয়। এগুলির মাধ্যমে বৃহৎ জনগণের উপরে গবেষণা করা যায় এবং সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়।